প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমি ঢাকায় ছিলাম প্রায় কয়েকদিন যাবৎ। তো গতকাল বাড়িতে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। তো রান্নাঘরের পিছনে আমি এই যে কচুর ডগা লাগিয়েছিলাম, কচু গাছ। তো সেখান থেকে আমি কয়েকটি কচুর ডগা কেটে নিব আর আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, মানসিকভাবেও বেশি ভালো নেই, যেহেতু আমার মা একটু অসুস্থ। তো বাড়িতে আসলাম, আসার পরে তেমন বাজারও করা হয় নাই, ফ্রিজে যাই ছিল তাই রান্না করব। তো তেলাপিয়া মাছ ছিল ঘরে, নদীর তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের জন্য আমি কয়েকটা ডগা কেটে নিচ্ছি কচুর। এটা আমার কাছে খুব ভালো লাগে, মানে শাপলার মতো লাগে খেতে। তো রান্না করব। ইলিশ মাছ হলে আরও ভালো হতো, দেখা যাক গাছও মোটা হোক আর ইলিশ মাছের দামও কমুক। আমি তেমন বাজারও করব না, যেহেতু আবার আমার ঢাকায় চলে যেতে হবে। তাই গরুর মাংস আছে ফ্রিজে আর এই তেলাপিয়া মাছ ছিল, তাই খাবো। তো কচু মোটামুটি কাটা হয়ে গেল ডোগাগুলি। তো এখন আমি কোটার জন্য আঙ্গিনায় রেখে দিলাম। তো সাথে আমি কিছু শাক ভাজিও করব, যেহেতু আমার গাছের লাউ কুমড়ার গাছের ডোগাগুলি হেলে দুলে এদিকে ওদিকে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি কয়েকটা আগা ডোগা কেটে নিব। তো চলুন, আপনারা আমার সাথেই থাকুন। তো আগে আমার ঘরের পিছনে এই যে দিক দিয়ে কয়েকটা মিষ্টি কুমড়ার ডোগা মাটিতে পড়ে আছে। তো মাটি বলতে এখানে ওই যে বাঙ্গাচুরি ইটটাগুলি ছিল সেখানেই রাখা হয়েছে। তো এখন আমি একটা কাটবো আর একটার মধ্যে কুমড়ার কড়া জ্বালাইছে। তো ওইটা একটু গাছের মধ্যে বাওয়াই দিতে হবে। তো এখানে আমার মিষ্টি কুমড়া, জালি কুমড়া, তারপরে কইরা গাছ একসাথে আমি সব লাগাইছি। আবার পিছনে ওই যে রাজসিমের গাছও আছে, সব মিলিয়ে জিলে আর কি। শীতের মৌসুমে আমি জমিনে শাকসবজি লাগাই আর বর্ষাকালে বাড়িতে উঠানে লাগাই, কারণ শাকসবজি আমার খুব প্রিয়। নিজের হাতে টাটকা সারমুক্ত কার ভালো না লাগে। আর শাকের প্রতি আমার এমন নেশা বেশি, সবজির প্রতি নাই। যেমন জালি কুমড়া, মিষ্টি কুমড়া এগুলির প্রতি তেমন নেশা নাই। নেশা হয়েছে গিয়ে এগুলি শাক পাতা। তো মোটামুটি কয়েকটা আগা ডোগা কেটে ফেলছি। এখন ওইখান থেকে কয়েকটা জালি কুমড়া আর কাটবো কইরা পাতা। তো এখানেও কুমড়া পাতা আছে, বাউলি। বাড়িতে কে খাবে, সবাই মোটামুটি গাছ লাগাইছে, এই জন্য কেউ খায় না। ফাঁকা বাড়ি ছিল, যারা একটু দেখে শুনে রাখছে, সেটাই আর কি। তো আরও কয়টা জালি কুমড়া পাতা ছিঁড়তে হবে, কারণ মিষ্টি কুমড়া পাতার সাথে জালি কুমড়া পাতা, কইরা পাতা এগুলি দিলে খুবই ভালো লাগে। তো মোটামুটি আমার শাক তোলা হয়ে গেছে, এখন আমি কচুগুলি কেটে নিচ্ছি। আর শারীরিকভাবে অসুস্থ, তো জ্বর, গতকাল প্রচণ্ড জ্বর ছিল, 104 ডিগ্রির মতো জ্বর ছিল। তো এখন আমি সকালবেলায় গোসল করছি, গোসল কইরা আগে রান্নাঘরটা মাটি দিয়ে লেপছি, লেপা গোসল করলাম। কইরা আমি কয়েকটা শাক সবজি কাটি, জায়ের কাছে দিয়ে আসবো রান্না করতে। জায়ের রান্না বসাইছে, জায়ের চুলা আবার গরম। তো জায়ে বলছে আপনি তুইলা দেন, আমি রান্না করে দিব। তো জায়ের কাছেই দিব। তো বন্ধুরা, আমি এতদিনে ব্যস্ত ছিলাম, মাঝখান দিয়ে একটু শেয়ার করতেছি। এই যে আমার মা অসুস্থ ছিল, ঢাকা মেডিকেল নিয়ে গেছে, এমন হাড়ে রিং বসানো, অসুস্থ। আবার হাতটা ভেঙে ফেলছে, এই যে হাত ভেঙে ফেলছে। সেখান থেকে আবার হৃদরোগে নিয়ে আসলাম, ঢাকা মেডিকেল থেকে হৃদরোগে আনা হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, এখন জায়ের কাছে রান্না বসাইতে দিয়া আমি কাঁঠালের বিচি খাচ্ছি। গাছ পাকা কাঁঠালের বিচি ভাজা, যায় বাইজা দিছে আদর কইরা। মিষ্টি আছে, খাবি? খা। তো অবশেষে রান্না হয়ে গেল, শাক ভাজি হয়েছে, তারপরে যে তেলাপিয়া মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছে। রান্নাটা শেয়ার করি না, যেহেতু জালে ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, তো আমি এখন খাচ্ছি। কাঁঠালের বিচির একটু ভর্তা করছিলাম, কয়েকটা বিচি না কাঁঠালের বিচির ভর্তা করছিলাম, খুব টেস্ট লাগছে খেতে। আর একটু নিয়ে নেই, কারণ অনেক ঠান্ডা, তো গলার মধ্যে ঠান্ডা, বাদ গিলতেও কষ্ট হচ্ছে। তো
তারপরেও একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা একটু বিপদমুক্ত হতে পারি। আর আমি ভিডিওর কথা আর কি বলবো, মন মানসিকতা ভালো নেই, তাই ভিডিও করতে পারতেছি না, একটু প্যারায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।